Assalamu alaikum wa rahmatullah. Welcome to our channel English Sentence Used in Daily Life Class 14. আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আলোচনা করেছি। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন এবং স্ট্রাকচার এবং কিছু এক্সাম্পল শিখব, যে এক্সাম্পলগুলো আমাদের দৈনন্দিন লাইফ জীবনে ব্যবহার করে আমাদের ইংরেজির দক্ষতা ডে বাই ডে ইমপ্রুভ করব। চলুন শুরু করা যাক। কোনো কাজ কিছুক্ষণের পূর্বে শেষ হইয়াছে, কিন্তু উহার ফল এখনো বিদ্যমান আছে। এইরূপ বুঝালে তাহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। অর্থাৎ আবার বলতেছি, কিছুক্ষণ পূর্বে, যেমন আমি যদি সকালে কিছু করে থাকি সেটি বিকালের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, বাট বিদ্যমান আছে, তো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ বাংলা সংজ্ঞাটা আপাতত শিখবেন, এরপরে আমরা একটু গঠন প্রণালীটা দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, যে কোনো একটি, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। স্ট্রাকচার মুখস্থ করে ফেলবেন। আবার বলতেছি, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মনে রাখবেন। ভার্বের ফর্মগুলো অবশ্যই জেনে রাখবেন। ভার্বের ফর্ম আমরা জানার পাশাপাশি বেশি বেশি ভার্ব শিখতে হবে, না হয় ভার্বের থার্ড ফর্মটা আমরা ফাইন্ড আউট করতে পারবো না। আর ভার্বের থার্ড ফর্ম অনেক অনেক জরুরি। শুধু ভার্বের থার্ড ফর্ম না, ভার্বের থার্ড ফর্মের পাশাপাশি ভার্বের সেকেন্ড ফর্ম অ্যান্ড ভার্বের পাস্ট ফর্ম। ফার্স্ট ফর্ম বলতে আপনার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম যেগুলো আছে, আইএনজি ফর্ম, সবকিছুই ভালো করে জানতে হবে অবশ্যই। চলুন আমরা কিছু এক্সাম্পল এর মাধ্যমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফাইন্ড আউট করি এবং এই এক্সাম্পলগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার মাধ্যমে আমাদের ইংরেজির দক্ষতা ইমপ্রুভ করার চেষ্টা করি। রাফিক হ্যাজ পাসড দ্য এসএস এক্সামিনেশন। রফিক এসএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। দেখেন কাজটি সম্পূর্ণ হয়েছে। রফিক, এটি সাবজেক্ট হ্যাজ, এখানে হ্যাভ কেন বসেনি? কারণ কি, রাফিক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ হবে, হ্যাভ হবে না। আর পাস্ট থেকে পাস্ট হয়েছে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে। তো আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাজ আছে প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have received a letter from Rafiq. I have received a letter from Rafiq. রফিকের কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি। দেখেন আই হ্যাভ, দেখেন এখন কিন্তু আই হয়েছে, এই জন্য হ্যাভ হয়েছে। রিসিপ্ট এটা ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ চোখ বন্ধ করে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে ফেলবেন। হি হ্যাজ গট আ হাউস অফ হিজ লাইকিং। হি হ্যাজ গট আ হাউস অফ হিজ লাইকিং। সে তার পছন্দ মতো একটি বাড়ি পেয়েছে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ হয়েছে, তারপর গট ভার্বের থার্ড ফর্ম, বাকিটা হচ্ছে অবজেক্ট এবং এক্সটেনশন। সো এটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে আবারও বলি, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আই হ্যাভ সিন দ্য মুভি মেনি টাইমস। আই হ্যাভ সিন দ্য মুভি মেনি টাইমস। আমি সিনেমাটি অনেকবার দেখেছি। আমি সিনেমাটি অনেকবার দেখেছি। তো আমরা এরকম অনেকবার দেখেছি কোনো কিছু ইউজ করার ক্ষেত্রে আই হ্যাভ সিন ইউজ করব, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। স্টুডেন্টস হ্যাভ গান টু দ্য লাইব্রেরি। স্টুডেন্টস হ্যাভ গন টু দ্য লাইব্রেরি। শিক্ষার্থীরা লাইব্রেরিতে গেছে। এখন টিচার হলে কি বলবো? টিচার্স হ্যাভ গন টু দ্য লাইব্রেরি। বোঝা গিয়েছে? আমি আশা করি বুঝতে পেরেছেন আপনারা। দেখুন এখানে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে হ্যাভের যেটা রুলস অনুযায়ী, আর গান হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ থার্ড ফর্ম। আই হ্যাভ নট ইটেন মাই মিল। আমি আমার খাবার খাইনি। আই হ্যাভ নট ইটেন মাই মিল।
আমি আমার খাবার খাইনি। দেখুন এখানে আমি একটি নেগেটিভ সেন্টেন্স ইউজ করেছি। I have not. not টা হচ্ছে নেগেটিভের জন্য ইউজ করা হয়েছে। আর eaten হচ্ছে ভার্বের past participle form অথবা ভার্বের থার্ড ফর্ম। এর জন্য এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। He has not yet gone to sleep. সে এখনো ঘুমোতে যায়নি। He has not yet gone to sleep. সে এখনো ঘুমোতে যায়নি। ইয়েট মানে এখনো বোঝাচ্ছি আমি। আর দেখুন এখানে আপনি আপনার ক্ষেত্রে ইউজ করতে পারেন I have not yet gone to sleep. আমি এখনো ঘুমোতে যাইনি। He has no ইউজ করেছি সে। আপনি কাউকে যদি বলতে চান বা আপনার মা বা বাবা জিজ্ঞেস করতেছে তুমি কি এখনো ঘুমোতে যাওনি? তুমি বলো I have not yet gone to sleep. আমি এখনো ঘুমোতে যাইনি। সো ইংরেজিতে এটা বলতে পারবেন এবং দৈনন্দিন জীবনে আপনার ইংরেজি দক্ষতা বাড়াইতে পারবেন। সো এই সেন্টেন্সগুলো মেমোরাইজ করে অবশ্যই রাখবেন। Have you washed your hair? তুমি কি চুল ধুয়েছো? অর্থাৎ তুমি কি তোমার চুল ধুয়েছো? Have you washed your hair? তুমি কি তোমার চুল ধুয়েছো? দেখুন এখানে আমি দেখুন প্রশ্ন করেছি বিদেশ সেজন্য হ্যাভটা আগে নিয়ে আসছি। নর্মালি এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ করতে গেলে আমাদের হতো ইউ হ্যাভ ওয়াশড ইউর হিয়ার। সো এটাকে প্রশ্ন করেছি বিদে হ্যাভটা শুরুতে আসছে। সেম প্যাটার্ন আবারও প্রশ্ন করলাম হ্যাজ হি ইটেন হিজ ব্রেকফাস্ট অর্থাৎ হি হ্যাজ ইটেন হিজ ব্রেকফাস্ট প্রশ্ন করার কারণে হ্যাজটা আগে নিয়ে আসছি। হ্যাজ হি ইটেন হিজ ব্রেকফাস্ট সে কি তার সকালের নাস্তা খেয়েছে? সে কি তার সকালের নাস্তা খেয়েছে? সো আপনি কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে অর্থাৎ কোনো একজন পার্সনকে জিজ্ঞেস করতে চাচ্ছেন তাহলে কি হবে আপনি যে বলবেন হ্যাভ ইউ ইটেন ইউর ব্রেকফাস্ট তুমি কি তোমার সকালের নাস্তা খেয়েছো? তো ইউ ইউজ করতে পারেন কথা বুঝছেন? আর কোন একটা নামও ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছামতো। আর থার্ড পারসন ইউজ করলে আপনার হি দিয়ে ইউজ করতে গেলে হি হ্যাজ ইটেন হিজ ব্রেকফাস্ট এর পরিবর্তে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি লিখবেন যে হ্যাজ বা অথবা বলবেন যে হ্যাজ হি ইটেন হিজ ব্রেকফাস্ট সে কি তার সকালের নাস্তা খেয়েছে? অর্থাৎ এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। হ্যাভ দে ডান দ্য হোমওয়ার্ক তারা কি বাড়ির কাজ করেছে? হ্যাভ দে ডান দ্য হোমওয়ার্ক তারা কি বাড়ির কাজ করছে বা করেছে? তো এটিও প্রশ্ন করা হয়েছে সেম প্যাটার্নে। এটা দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার এই জন্যই হ্যাভ হয়েছে। হ্যাভ দ্য স্টুডেন্টস গন টু স্কুল? হ্যাভ দ্য স্টুডেন্টস গন টু স্কুল শিক্ষার্থীরা কি স্কুলে গেছে? আমরা এভাবে প্রশ্ন করতে পারি। টিচারদের যেমন হ্যাভ দ্য টিচার গন টু স্কুল টিচাররা কি স্কুলে গিয়েছে? টিচাররা স্কুলে কেন যায়? পড়াতে যায়। শিক্ষার্থীরা স্কুলে কেন যায়? পড়তে যায়। তো আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনারা এগুলো মেমোরাইজ করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যে প্র্যাকটিস করতেছেন তার প্রতিচ্ছবি তো আমি দেখতে পাচ্ছি না। তাই আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে অন্তত ২ থেকে ৩ টা সেন্টেন্স কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং লাইক, কমেন্টস, শেয়ার করলে আমরা আরও ইন্সপায়ার হব নতুন ভিডিও তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।